অতি সম্প্রতি একজন নামকরা বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভিডিও নিয়ে দেখলাম লোকজন প্রচুর শেয়ার করছে। প্রসঙ্গত বলি, আমি তাকে চিনি না। আমি এর আগে তার কোনো বানানো ভিডিও দেখিনি। কিন্তু অনেক বন্ধু-বান্ধব আছেন যারা শেয়ার করছেন, ফলে আমার ফিডেও আসছে। যেটা হয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যা করেছেন বা যা চলছে। কিন্তু এই প্রসঙ্গে ২-৩টে ঘটনা আমার মনে পড়ল, যেগুলো আমার নিজের চোখে দেখা। এবং আমি যেহেতু গল্প বলিয়ে, তাই সেই প্রসঙ্গে গল্প বলার লোভটা আমি সামলাতে পারলাম না। তাই আপনাদেরকে এই প্রসঙ্গে কয়েকটা ঘটনা যেটা আমার মনে পড়ল সেগুলো বলছি। এই কন্টেন্ট ক্রিয়েটরের তিনি নাকি মাটন স্টেক অর্ডার করেছিলেন, তার বদলে তাকে নাকি বিফ স্টেক দেওয়া হয়েছিল। আমি যে ঘটনাটার কথা বলছি সেটা বছর ৫-৬ আগের ঘটনা। আমি যে সোসাইটিতে থাকতাম ওখানের একটি গ্রুপ একবার বাইরে খেতে গেছিল, একটা ফাইন ডাইনে, বেশ বড় রেস্টুরেন্ট। তো যারা খেতে গেছিল তাদের মধ্যে বেশিরভাগটাই ভেজিটেরিয়ান ছিল, কিন্তু দু একজন ছিলেন যারা ননভেজও খান। বাঙালিও ছিল, তার মধ্যে দু একজন বাঙালি ফ্যামিলিও দু একটি ছিল। তো তারা খেতে গিয়েছিল, তারা নাকি চিলি মাশরুম অর্ডার করেছিল, তার বদলে ভুল করে তাদেরকে চিলি চিকেন দিয়ে যায়। তো যথারীতি তারা নাকি খাওয়ার পরে বুঝতে পেরেছে, এবং এটা নিয়ে নিচে গিয়ে আমরা অনেক সময় আড্ডা দিতাম, তো তারা বলেছিল অনেক। কিন্তু আমার যেটা মনে পড়ে এটা হচ্ছে তাদের প্রায় ৫,৫,৫০০ টাকার বিল হয়েছিল, এবং ওই রেস্টুরেন্টে তাদের কাছে ক্ষমা টমা চেয়েছিল, এবং তাদের পুরো খাবারটাই, ওই যে ৭-৮ জনের গ্রুপ ছিল, পুরো খাবারটাই ফ্রি করে দিয়েছিল, কোনো টাকা পয়সা নেয়নি। যারা ভেজিটেরিয়ান ছিলেন, চিকেন খেয়ে ফেলেছে সেটার একটা এক্সপিরিয়েন্স, ওটা তো আলাদা। ওটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে বলছিল যে এরকম হওয়া উচিত হয়নি। কিন্তু তারা আরো বেশি খুশি ছিল যে তারা ফ্রিতে অত টাকার খাবার খেয়ে এসেছিল। এটা হচ্ছে একটা ঘটনা আমার যেটা মনে পড়লো আমার নিজের বন্ধু বান্ধবদের মধ্যে ঘটা। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের একজন আত্মীয়া, উনি কখনো কোনো ওই বিশেষ ধর্মের মানুষদের বাড়িতে খাবার খেতেন না। তো ওনার যেখানে বাড়ি, ওনার বাড়ির খুব কাছেই একজন ওনার এরকম প্রতিবেশী ছিলেন। উনি কিন্তু তাদের সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ছিলেন, ভালো সম্পর্ক ছিল দুটি পরিবারের মধ্যে, যাওয়া আসা করতেন, তাদের বিপদে তাদেরকে হেল্প করতেন। কিন্তু অদ্ভুতভাবে সেই ভদ্রমহিলা কখনো তাদের বাড়িতে এক কাপ চা